আসসালামু আলাইকুম। আমরা সবাই মিলে অনেকদিন পরে পিকনিক করতে যাচ্ছি। সবাই সবকিছু নিয়ে রওনা দিছি পিকনিকের উদ্দেশ্যে আমাদের এলাকার পাশের একটা জায়গাতে। জায়গাটা অনেক অসাধারণ। জাকিরের কাছে আছে ব্রয়লার মুরগি, শাকিলের কাছে পাকপাতিল, ইমন কাকার কাছে আছে কলস, হালকা চানাচুর বিস্কুট, নাস্তা করার জন্য চানাচুর বিস্কুট নিয়েছি। সবার কাছে মোটামুটি সবকিছুই আছে। তো যাচ্ছি আমরা সবাই এখানে পিকনিক করতে। মোহাম্মদ আলী দেখাচ্ছে, বলছে দেখা ব্যাগের মধ্যে কি আছে। ওর ব্যাগের মধ্যে আছে পেঁয়াজ, রসুন, বটি, পানি ইত্যাদি ইত্যাদি। বন্ধু জুয়েলের কাছে আছে মশলার ব্যাগ। সবাই সেই আনন্দ, সেই খুশি, পিকনিক করতে যাচ্ছি মাঠের মধ্যে। অবশ্য জায়গাটা অনেক অসাধারণ একটি জায়গা। আমরা 3-4 জন আগে আগে চলে আসছি, পিছনে আরো 2-3 জন আছে। তো সবাই আসতেছে, তো ওরা মনে হয় চলে আসছে। তো জায়গাটা অনেক দূরে, অবশ্য আমাদের বাসা থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে। জায়গাটা অনেক অসাধারণ একটা জায়গা। ভিউটা দেখলে অবশ্য আপনারা বুঝতে পারবেন ভিউটা কেমন। সবাই হালকা রেস্ট করে কাজে নেমে পড়লাম। ব্রয়লার মুরগি পরিষ্কার করছি আমি আর ইমন। সুজন পাশে বসে আছে। সুজন কখনোই কাজ করে না, অবশ্য কাজ পারে না, ও তার কি করবে, সেরকম কাজ পারে না। পাশেই আছে জাকির আর বন্ধু সোহাইব পেঁয়াজ রসুন ছুলছে। ওরাও ব্যস্ত অবশ্য পেঁয়াজ রসুন ছোলার কাজে। অবশ্য আজকের রান্নার প্রধান শেফ সোহাইব বন্ধু, ও খুব ভালো রান্না করে। জাকির বন্ধু পেঁয়াজ রসুন ছোলার কাজে সাহায্য করছে। তো এই জায়গাটা সম্পর্কে বলতেছিলাম, জায়গাটা একটা নাম দেওয়া দরকার। অবশ্য আমার জানা মতে বা আমার ছোট্ট জ্ঞানে আমি জায়গাটার নাম দিলাম মিনি সুন্দরবন। তো এখানে বনের একটা ফিল পাবেন, এখানে মাঠ একটা ফিল পাবেন, গ্রামের পাশে অসাধারণ একটা জায়গা। তো মোহাম্মদ আর ঢাকা থেকে আমাদের একটা অতিথি আসছে, ও একটু ঘুরতে যাচ্ছে, বলছে যে চলো মাঠে ঘুরে আসি। সব ঘোরার মতনই একটা জায়গা, সামনে মাঠ, পিছনে জঙ্গল, তার পিছনে ছোট্ট জোলা, পাশে পুকুর, অসাধারণ একটা জায়গা। সবাই কাজ করছে, প্রায় কাজ সবাই সবকিছু করতে, চোলা কাটছে, কেউ কেউ পেঁয়াজ রসুন ছুলছে, কেউ মুরগি পরিষ্কার করছে। এইসব কাজের মাঝেই আমরা আনন্দ, মাঝে মধ্যে আমরা এই পিকনিক করে থাকি। সব কাজ কাম নিজেরাই ভাগ করে নিই। তো এই পাশে রান্না করছে বন্ধু সোহাইব, রান্না প্রায় মাঝ পথে, বসে শেষ না। তো সবাই আনন্দ করতেছে, পাশে গান বাজনা হচ্ছে। গান বাজনা শেষে আমরা আবারও সেই রান্নাবাড়ি কাজের, এখন মাংস ভুনা করা হবে। আগেই বলছি যে আপনাদের আমাদের রান্নার প্রধান শেফ সোহাইব এবং তার সহকর্মী জুয়েল ভাই, দুজনে অসাধারণ রান্না করে। দেখেই তো মন জুড়ে যেতেছে, অসাধারণ রান্না। টেস্ট হয়েছিল অসাধারণ টেস্ট। অবশেষে আমরা রান্না শেষে খাওয়া দাওয়া করছি। অবশ্য বাতাস ছিল না আজকে সেরকম একটা, একটু গরম ছিল বলতে গেলে। সবাই আনন্দ করে খাওয়া দাওয়া করে অনেক মজা হয়েছে। মজার পরিমাণ যে কি পরিমাণ হয়েছে এটা বলে বোঝানোর মতো না, অসাধারণ। আবার যদি কখনো আশা করি এর চেয়ে বড় ধরনের কিছু করবো।